Hello everyone, good morning from Dhaka, Bangladesh. আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পাবেন বেসিক্যালি একটা বাস যাত্রা, যেটাতে আমরা দেখবেন ঢাকা থেকে কিভাবে আমরা সিলেটে পৌঁছলাম। সেখানে দেখতে পাবেন ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল, সেই সঙ্গে দেখতে পাবেন কিছু চা বাগান এবং কিছু একটা ব্রিজ। যাত্রাপথের বেশ গুরুত্বপূর্ণ সিনারি আশা করি আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, দারুণ ইন্টারেস্টেড। সো লেটস স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আওয়ার লাইফ, সঙ্গে আপনাদের হোস্ট এনডি হাসিন। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা মর্নিং মাওনা গাজীপুর, বাংলাদেশ। সকালে এখন আমরা বেরিয়েছি সিলেট, বাগের বাজারে যাব গাড়ি ধরতে। এখন সকাল থেকে ঘড়ি বলছে বাংলাদেশ টাইম 4:30 বাজে, ইন্ডিয়ান টাইম ঠিক 6টা বাজে। এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো মহাখালী থেকে যাবো আমরা আপনারা দেখছি বাকি আপডেট করে বাগের বাজারে ফ্লাইওভার নিচ্ছে। এখান থেকে বাস ধরবো মহাখালী বাস ওয়েট করছে। এখানে একটা বাস আসে দেখছি, বাস এটা সম্ভবত বাসে উঠে বেশ কিছুটা রওনা দিতে আমরা দেখতে পেলাম ঢাকা ইন্টারন্যাশনাল বিমানবন্দর। অনেক সকালে বেরিয়েছি, তাই রাস্তাঘাটের জ্যাম একটু কম ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে গেলাম। বিমানবন্দরের ঠিক বাঁদিকে আমরা দেখতে পেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। স্টেশন ক্রস করে বেশ কিছুটা আসতেই আমরা পৌঁছে গেলাম মহাখালী। এখান থেকে আমরা বাসে উঠবো সিলেটের উদ্দেশ্যে। সকালবেলা বলে এখানে যাত্রীর ভিড় একটু কম ছিল। এইখানে যে বাসটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বিলাস পরিবহন। আমি কাউন্টারের সামনেই একটা সিট নিয়ে বসে গেলাম। আধা ঘন্টা পরে বাসটা ছাড়বে, তারই একটু প্রিপারেশন নিলাম। এখানে একটু সিমটাকে রিচার্জও করে নিয়েছিলাম। বেলা যত পারবে কাউন্টারের ভিড় আরও বেড়ে যাবে, অনেকটা রাস্তা যেতে হবে। 2 লিটারের একটা ওয়াটার বোতল নিয়ে আমি বাসে উঠে পড়লাম। সকালবেলা তাই রাস্তাঘাটে খুব বেশি ভিড় ছিল না। আমি ভিডিও বানাবো বলে বাসের একেবারে সামনের দিকে সিটটা নিয়েছিলাম। আমরা যে রাস্তা দিয়ে বাগের বাজার গাজীপুর হয়ে ঢাকাতে মহাখালী এসেছিলাম, আবার সেই রাস্তা দিয়ে রিটার্ন করে উত্তরা এবং টঙ্গী পার হয়ে ডান দিকে টার্ন নেবে বাসটা। আমি প্রথম সিলেট যাচ্ছি, তাই রাস্তাটা আমার ঠিক চেনা ছিল না। আগে জানলে আমি টঙ্গীপুর অথবা গাজীপুরে ওয়েট করতাম বাসটার জন্য, ওখান থেকেই বাসে উঠতাম। সেক্ষেত্রে আমাকে আর মহাখালী আসতে হতো না। আমি যে বাসটাতে উঠেছিলাম এসি বাসে 850 টাকা ভাড়া নিয়েছিল। সকালবেলা তুলনামূলক এই ফাঁকা রাস্তায় জার্নি করতে বেশ ভালো লাগছে। রাস্তা যেতে যেতে বেশ কিছু সরকারি কার্যালয় দেখতে পেলাম, খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আশা করি আপনারা এগুলো চিনবেন। যারা বাংলাদেশি তারা কমেন্ট করবেন অবশ্যই। বেশ কিছুটা আসতেই উপর দিক থেকে ঠিক ডান দিকে একটা ফ্লাইওভার চলে গেল। এটা মেট্রো হতে পারে। এই বাসগুলো 2x2 সিটারের, সামনে বেশ স্পেসও আছে, বেশ খোলামেলা, পাটা খেলিয়ে রাখা যাচ্ছে। বাংলাদেশ আগের থেকে অনেকটা সাজানো গোছানো মনে হয়েছিল।
বেশ কিছুটা আসতেই বিলাসবহুল শেরাটন দেখতে পেলাম। সকালের মৃদুমন্দ বাতাস গায়ে মেখে নিয়ে এই বাস যাত্রা বেশ দারুণ মনোরম ছিল। বাইরের আবহাওয়া বেশ গরম ছিল, এসি ছিল বলে আমরা অতটাও বুঝতে পারছিলাম না, অতটাও কষ্ট হচ্ছিল না। বেশ কিছুটা আসতেই আবারও আমরা সেই এয়ারপোর্টের কাছে পৌঁছে গেলাম। বাঁ দিকে দেখতে পাচ্ছেন, আর ডান দিকে সেই রেলওয়ে স্টেশন। ফাইনালি আমরা উত্তরাতে পৌঁছে গেলাম। এইখানে একটা কাউন্টার আছে, এখান থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে আবারও বেরিয়ে যাবে টঙ্গীর দিকে। গাজীপুর অথবা টঙ্গী থেকে কোথাও একটা ডান দিকে টার্ন নিয়েছিল, সেটা আমার ঠিক খেয়াল নেই, ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা ছিল বলে। তো বেশ কিছুটা আসতেই ছোট্ট একটা নদী ব্রিজ ক্রস করছিলাম, এটা সম্ভবত ঘোড়াশাল। এইখানে আমাদের একজন পরিচিত ইউটিউবার আছে, মনীষা কিচেন বিডি পার্থদা। অনেক সকালে বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করা হয়নি, তাই এই প্রথম হল্ট নিয়েছিল যেখানে, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, সঙ্গে একটু চায়ের বিরতি। জার্নি করতে করতে এইরকম ছোট্ট ছোট্ট হল্ট বেশ ভালোই লাগে। আমরা যে জায়গাটা পৌঁছালাম এটা আশুগঞ্জ বিবাড়িয়া। ঢাকা থেকে সিলেটগামী ম্যাক্সিমাম বাসগুলো এখানেই হল্ট করে। চা নাস্তা কমপ্লিট করার পরে নিচে এসে দেখলাম প্রচুর বাস এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের টাইম দিয়েছিল 20 মিনিট মতো, তো আমি 10-15 মিনিটের মধ্যেই আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিচে এলাম, একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম, ওয়েট করছিলাম কখন আমাদের বাসটা আবার রওনা দেয়। এখানে আমাদের ফার্স্ট হল্ট হয়েছিল এটা হোটেল রাঙামণি, সোনারামপুর, আশুগঞ্জ বিবাড়িয়া। হাতে কিছুটা টাইম ছিল, তাই একটু হাইওয়ের ধারে দেখছিলাম সকালবেলা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো। একটা বিলাস দাঁড়িয়ে আছে, আমরা এটাতে এসেছি হোটেল রাজবাড়ি বলে একটা জায়গা দারুণ। এখানে আমরা একটু ব্রেক নিয়েছি, একটু ওয়াশরুম ব্রেক করেছি, তারপর এখান থেকে আবারও বেরিয়ে যাবো আমরা সিলেটের উদ্দেশ্যে। আমার একটু ভুল হয়েছিল, আমি যদি টঙ্গী থেকে বাস নিতাম তাহলে আমি পৌঁছে যেতাম। যাই হোক, সিলেট থেকে বাস নেওয়ার পরেও একটা ভুল হয়েছে, শোনা হয়নি। ওখানে যদি কুলাউড়া যেতাম তাহলে ঠিকঠাক বাসে উঠতাম, কিন্তু আমি সিলেটের বাস নিয়েছি। আমাকে শায়েস্তাগঞ্জে নেমে ওখান থেকে আবার বাস ধরে যেতে হবে কুলাউড়ার দিকে। যাই হোক, এখন হবেই ট্রাভেলিং করতে গেলে। ওখানে এসি নন এসি সব যাত্রীদের চললে খাওয়া দাওয়া পরে বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই শায়েস্তাগঞ্জের ভিডিওটা আর করা হয়নি। তারপর শায়েস্তাগঞ্জ থেকে বাস চেঞ্জ করে আমরা ডান দিকে রওনা দিলাম। বেশ কিছুটা আসতেই দেখলাম চায়ের বাগান। সত্যি কথা বলতে এইরকম সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে সারাদিনের যে ক্লান্তি কেটে গেছিল, যেগুলো দেখার উদ্দেশ্যে আমরা সিলেটে যাচ্ছি, সেই চায়ের বাগান দর্শন আমরা এখনই পেয়ে গেলাম। আশা করছি আগে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো। তাহলে চোখ রাখুন এই পাহাড়ি রাস্তায়, আর কান রাখুন আমার গল্পে। সবে তো শুরু, আগামীকালকে আরও ভালো ভালো রোমাঞ্চকর ভিডিও আসতে চলেছে। সত্যি কথা বলতে গন্তব্যস্থানে পৌঁছানো যতটা ভালো লাগে ততটাই ভালো লাগে রাস্তার এই দৃশ্যগুলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মৌলভীবাজার। এইখান থেকে আবার চেঞ্জ করতে হবে, আমাদের বাসটা চেঞ্জ করে নিয়েছি, এইটা পৌঁছাবে সরাসরি কুলাউড়া। ফাইনালি আমি পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় সেই ফয়সাল ভাইয়ের বাড়িতে।
এবার বাংলাদেশে একটা নতুন খাবার খেলাম ফয়সাল ভাইয়ের বাড়িতে, মেরা পিঠা এবং সাতকরা দিয়ে মাংস। সেই স্বাদ, ভুরিভোজ তো কমপ্লিট। সারাদিন জার্নি করার পরে আশা করছি ঘুমটাও বেশ ভালো হবে। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোথাও ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোকে আরও বেশি ক্রিয়েটিভিটি তুলে ধরার জন্য। স্টে টিউনড, টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাইব ফ্রম কে টাউন।